গরিব মানুষের ত্রাণের ত্রিপল বাড়িতে মজুত রাখার অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী। রাজ্য সরকারের ত্রাণে বরাদ্দ করা ত্রিপল নিজের বাড়িতে মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার হলেন আসানসোল পৌর নিগমের 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী। মঙ্গলবার তাকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গ্রেপ্তার করে আসানসোল আদালতে তোলে। পুলিশ সূত্র জানা গিয়েছে, গরিব ও অসহায় মানুষের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে ত্রিপল দেওয়া হয়েছিল সেই সব অধিকাংশ কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। স্থানীয়দের একাংশ জানান, প্রকৃত উপভোক্তাদের ত্রিপল না দিয়ে নিজের বাড়িতেই মজুত করে রেখেছিলেন কাউন্সিলর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, শুধু ত্রিপল উদ্ধারের ঘটনা নয়, তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে। তার মধ্যে রয়েছে অবৈধ বালি কারবার, তোলাবাজি, গরিব মানুষকে সরকারি আবাসনের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায়। এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসনের তদন্ত করে কি অভিযোগ উঠে আসে সেদিকেই তাকিয়ে রয়েছে বিশিষ্ট মহল। কাজল মিত্রের রিপোর্ট। কালকে রাতে যে ঘটনাটা হয়েছে 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? দেখুন, কালকে যে উনি গ্রেপ্তার হয়েছে তার কারণ হচ্ছে ওনার বাড়িতে যে সরকারি সম্পত্তি যেগুলো পাওয়া গেছে, যেমন তিরপল, এই যে জ্বরের বসার সময় মানুষকে দেওয়া হয়, এগুলো পেয়েছে নথিপত্র, এবং আপনার এই যে কিছু টাকা পয়সা অর্থ পেয়েছে, সেই সব দেখে এটা অ্যারেস্ট হয়েছে। এবারে বাকিটা পুলিশ প্রশাসন নিজের আপনার কাজ করবে, ঠিক আছে। কিছু লাইট পাওয়া গেছে, আপনার তিরপল পাওয়া গেছে, কিছু টাকা পয়সা অর্থ পাওয়া গেছে, এবারে বাকিটা পুলিশ প্রশাসন নিজের কাজ করবে। কি ভাবছেন কি এই তিরপাল গুলা কি দেওয়া হয়নি? হ্যাঁ, এগুলা তো বহু, দেখুন, সে সময় অনেক গরিব মানুষ আসতো তিরপলের জন্য, হয়তো 10 জন এসেছে, 3 জন পেয়েছে, 7 জন পায়নি, ঠিক আছে। এগুলো তো গরিব স্টেট থেকে যেগুলো দেওয়া হলো গরিব মানুষকে দেওয়ার জন্যই তো দেওয়া হয়ে গেল, কিন্তু দেওয়া হয়নি, হয়তো ওর কাছে স্টক রেখে দিয়েছিল উনি। 10 জন এসেছিল, 3 জন পেয়েছে, 7 জন পায়নি। এগুলো তো সরকারি সম্পত্তি গরিব মানুষকে দেওয়ার জন্য দেওয়া হয়নি, এগুলো ওনার বাড়িতে পাওয়া গিয়েছে। এর বাকিটা পুলিশ প্রশাসন নিজের আইন নিজের কাজ হিসেবে করে যাবে ওনারা। কিছু কিছু এটা উঠছে, দেখছি কি ওনার বাড়িতে লোকগুলা চাকরি পেয়েছে নাকি পেয়েছে। এটা তো মানুষ দেখতেই পাচ্ছে, দেখেইছে যে ওনার বাড়ি এই চাকরি, আরো এই তো চাকরি দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের বলা বক্তব্য জেনুইন গরিব মানুষকে দেখ, যে পাওয়ার যোগ্য, যিনি, যার বাড়িতে নেই, যিনি দিনমজুরি খেটে খাওয়া মানুষ, যিনি মানুষের কাজের প্রয়োজন, যার চাকরির প্রয়োজন, তাকে দেওয়া হোক না, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ওইটা কিন্তু এক ঘরে যেটা তো চাকরি চলে যায়, ওইটা কি তদন্ত হবে? তদন্ত এবারে আইনের আওতায় যে হবে তদন্ত, এটা হওয়া উচিত। এটা আপনার করছে। আমার নাম রাজীব বাদ্যকর, শক্তি কেন্দ্র প্রমুখ 2, 38 নম্বর ওয়ার্ড, মন্ডল 3। কালকে রাতে শোনা যাচ্ছে কি কাউন্সিলর 87 কাউন্সিলর তরুণ চক্রবর্তী গ্রেফতার হয়েছে, কি বলবেন? দেখুন, বলার কিছু নেই, কারণ আমি বিষয়টাকে আজ সকালে যখন আমি গ্রামে এলাম, তো তখন অনেকের মুখেই একটা অন্যরকম ভাব পেয়েছিলাম, এবং পাড়াতে যখন উনি আগুন খেয়েছেন, আঙার ওনাকে হাঁকতেই হবে, কিছু করার নাই। এবং বিষয় হচ্ছে যে আপনারা প্রেস মিডিয়া বহুদিন থেকে এই জিনিসটা দেখছেন, পুলিশ প্রশাসনও বিষয়টা নিয়ে যে বিগত দিনে কারা কি করেছে। তো এটা তো আমরা বা 87 নম্বর ওয়ার্ড বলে একটা নয়, এটা সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে। পাট খেতে টাকা দিয়ে সার দিচ্ছে, তো কে কি করেছে তারা নিজেরা সবাই জানে। সত্যি কথা কোনটা কি সেটা গ্রামবাসীও জানে, আর মানে যারা দেখছেন মিডিয়া প্রশাসন, তারা সবাই জানে। আমাদের এই সঙ্গে বলার কিছু নেই। গরিবগুলাকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করতে কিছু লাভ নেই। নিশ্চয়ই দেওয়া হয়নি বলেই তার বাড়িতে পাওয়া গেছে। তার বাড়িতে ছিল, আমরা তো জানি না যে কার বাড়িতে কি আছে। আমাদের কাছে গরিব মানুষ আসতো, আমরা আপনার কিনে দিয়ে দিতাম। কাজ তো ছিল কাউন্সিলরের, বা জনপ্রতিনিধি যারা, তাদের। এতদিন আমাদের অগ্নিমিত্রা দিদি যখন এসেছিলেন তখন তাকে মিষ্টি খাওয়ানো হয়েছিল। কারা খাইয়েছিলেন? যারা কাউন্সিলরের সঙ্গে ঘুরে বেড়াতেন। মিষ্টিটা এখন কাকে খাওয়ানো দরকার সেটা চিন্তা করুন, কার বাড়ি থেকে জিনিস বেরোচ্ছে সেটা চিন্তা করুন।
এক একজন যদি দুটো তিনটে করে ঘর নিয়ে নেয় তাহলে গ্রামবাসীর যারা গরিব আছে তাদের তো তিরপলই দরকার পড়বে। তারা যদি ঘর না পায়, সেই ঘর যদি বড় লোকরা নিয়ে নেয়, যারা তাদের চামচা বেলচা তারা নিয়ে নেয়, তো তিরপল তো দরকার পড়বে। আর সেই তিরপল যখন বেরোবে না, তখন তো যার কাছে এসছে তার কাছ থেকে ধরা পড়বে। এবার সেটা আপনারা যাচাই করুন, উনি কিনে রেখেছিলেন না সরকারি জিনিস ঢুকিয়ে রেখেছিলেন। আপনার পরিচয়? আমার চন্দন গান্ধী, জেলার আসানসোল সাংগঠনিক জেলার কালচারাল সেলের ইনচার্জ।